आज 31 ডিসেম্বর জমিয়ে মাটন কষানো চলছে। পিকনিকের আয়োজন দেখেই বুঝতে পারছেন। তো আমরা এসেছি আজকে এক জায়গায় পিকনিক করতে, এসেই ব্রেকফাস্ট। হ্যালো বন্ধুরা, আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি। ছেলের অফিস থেকে বা কোম্পানির থেকে পিকনিক করা হবে, তো আমরা দুজন হচ্ছি গেস্ট। সামনের ওই গাড়িটি যাচ্ছে ক্যাম্পার, ওই গাড়ি দেখে দেখে আর আমরা আর কি যাচ্ছি যেখানে পিকনিক স্পট। আর পিকনিক স্পটটা হচ্ছে এই যে শ্যামল ড্যাম, উড়িষ্যার তালচেরের কানিহা আমরা যেখানে থাকি সেখানেই এই শ্যামল ড্যামেরই এক পিকনিক স্পটে। তো আমরা তো স্পট চিনি না, ওই সামনের যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটাকে আর কি লক্ষ্য করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর এখানকার ভিউ, প্রচুর ট্যুরিস্ট এখানে আসে এই সমস্ত জায়গা দেখবার জন্য। দেখতে পাচ্ছি সামনে একটা আম বাগান, গাড়ি ঢুকলো ওদিকে, আমরাও তাকে আর কি লক্ষ্য করে করে সেদিকেই এগোচ্ছি। প্রচুর দেখছি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার মানে এখানে অনেক মানুষ পিকনিক করতে এসেছে। খুব সুন্দর একটা জায়গা। সামনের গাড়ির আন্দাজে আমরা এগিয়ে যাচ্ছি। প্রচুর লোকজন এসেছে, প্রচুর লোকজন, অনেক পিকনিক মানে আর কি পার্টি এসেছে, পিকনিক করছে। আজকে হচ্ছে বছরের শেষ 2023, 31শে ডিসেম্বর আজকে। কাল থেকে নতুন বছর শুরু 2024। তো আমরা এখানে এসে বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এখানে আসার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম ওরা মজা করছে, আমরা গেলে হয়তো ওদের ঠিক আনন্দে ভাটা পড়বে, কিন্তু ওই আমরা তো এর আগে জানিনি সম্বলপুর বেড়াতে গেছি, আমি ভিডিও পোস্ট করছি, এখনও কিছু বাকি আছে পোস্ট করা। তো ওই হোটেলের রুমে বসে না সত্যি ভালো লাগছিল না, সেই জন্যে কিছুক্ষণের জন্য ভাবলাম, হাজব্যান্ডকে বললাম চলো, ওরা যখন আমাদেরকে নিমন্ত্রণ করেইছে পিকনিক অ্যাটেন্ড করার জন্য, আমরা একটু ঘুরেই আসি। আর আমার ছেলের এরা মেসের খাবারটা আর কি মেসে না খেয়ে আজকে এই স্পটে এসেছে, এখানে এসেই রান্নাবান্না করে খাবে। বছরের শেষ সবাই মিলে একটু হই হল্লা করবে। জমিয়ে রান্নাবান্নাও হচ্ছে, আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ভিডিও করছি। সামনেই ব্রাহ্মণী নদী, ওখানে নৌকো করে অনেকে ঘুরে বেড়াচ্ছে যারা পিকনিক করতে এসেছে। আর এখানে একটা স্কুল থেকে প্রচুর বাচ্চা তার গার্জেনরা সবাই এসেছে। ভীষণ সুন্দর ডান্স করছে, কিন্তু আওয়াজটা তো দিতে পারছি না। খুব সুন্দর নাচ করছিল মেয়েটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম। শুধু এই বাচ্চাটি নয়, আরও অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এখানে ডান্স করছিল। প্রচুর লোকজন, বেশ এনজয় করছি ওদেরকে দেখে। ভাবলাম এখানে এসে ভালোই করেছি, ঘরে বসে থাকলে তো খুব বোর মানে আর কি হচ্ছিলাম। সবে মাত্র 3 দিনের জন্য সম্বলপুর থেকে ঘুরে আমরা এসেছি। 25, 26, 27 হয়ে 28 তারিখে আমরা চলে এসেছি তালচের। আর আজকে 31শে ডিসেম্বর, বছর শেষ। শরীরটা বিশেষ ভালো নেই, সম্বলপুরে আমাদের একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তাই। তো এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে। দারুণ পরিবেশ, গাছপালায় দিয়ে ঘেরা একটা পিকনিক স্পট। আর এত মানুষজনকে দেখে সবাই সবার মানে আর কি হয়তো পরিবারের সাথে এসেছে, বন্ধুবান্ধবের সাথে এসেছে, আমার ছেলেরা যেমন অফিসের লোকজনেরা মিলে এসেছে। খুবই মজা লাগছে। সবাইকে আনন্দ করতে দেখলে দেখবেন নিজের মধ্যেও যেন একটা আলাদা আনন্দ কাজ করে। সেরকমভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা। আসতে না আসতেই চিকেন পকোড়া আর ডিম সেদ্ধ এসব দিয়ে আমাদের খেতে দিয়েছে, যদিও আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। আমরা এখানে আসতে আসতেই অনেক বেলা হয়ে গেছে, 12:30, 1টা প্রায় বাজে। আর সেই কারণে আর বেশি কিছু আর আমরা বাড়ি থেকে তো খেয়ে এসেছি, ওই চিকেন পকোড়া আর ডিম সেদ্ধই খেয়েছি। খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই যে দেখুন কি সুন্দর নদী, শুনলাম ব্রাহ্মণী নদী, এটা ব্রাহ্মণী নদী। তো নদীর পাশে আর কি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দারুণ পরিবেশ এখানে। এর আগেও আমি অঙ্গুল যাওয়ার সময় দেখেছিলাম, ওখানেও কি সুন্দর পিকনিক স্পট। আর এই সময় এই শীতের আমেজ বা শীতের রোদ গায়ে মেখে পিকনিক করতে সত্যিই খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে হই হই বনভোজন, গাছের তলায় বসে খাওয়া দাওয়া, এর একটা আলাদা অনুভূতি। তো যাক গিয়ে এবারে ঘুরে ঘুরে আমরা আমাদেরকে আর কি ওরা বলছে যে তোমরা খেয়ে নাও, কারণ আর এদিকে হয়েছে কি এদের বক্সটা বাজছে না, জেনারেটর যেটা নিয়ে এসছে সেটা কাজ করছে না, বক্স বাজছে না, ওদের একটু মনটা খারাপ। গানটা না চললে কি পিকনিকে মজা হয়? ওরা অনেক চেষ্টা করছে জেনারেটর চালু করে পিকনিকটা মানে আরও আনন্দময় করে তোলার। জেনারেটরটা কিছুতেই কাজ করছে না, কি আর করা যাবে। খুব মন খারাপ করে ওরা বারবার বক্সটা চালানোর চেষ্টা করছে। তো প্রায় 3টের সময় আমাদেরকে খেতে দিয়ে দিল, কারণ আমি এক তো অবেলা হয়ে যাচ্ছে আর আমরা খেয়ে দিয়ে চলে যাই,
তারপর বেচারারা একটু আনন্দ করবে, সেই জন্য আমরাও তাড়াতাড়ি খেতে বসে গেলাম। কারণ একটু আগে আসতে না আসতেই আমাদেরকে চিকেন পকোড়া খাইয়েছে, পেটে একটুও খিদে নেই, কিন্তু খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আমরা যাই আমাদের মতন, তারপর ওরা যা করে করুক। তো আমাদেরকে খেতে দিচ্ছে। এখন দেরাদুন রাইসের আর কি ভাত আর মাটন কষা, তার সাথে স্যালাড। সিম্পল আয়োজন, সেরকম বেশি কিছু নয়। বললামই তো, ওরা মেসে না খেয়ে এখানে এসেছে, মানে আর কি সেই মেসের পয়সাতেই এখানে পিকনিকের আয়োজন। খুব মজা করেই খেলাম। এই হচ্ছে আমাদের কুক, যে রান্না বান্না করেছে। খুব মজা করেই আমরা খাওয়া দাওয়া করলাম, খুব আনন্দ করলাম। আর যারা আমার ছেলের সাথে চাকরি করেন তারা তো ভীষণই ভালো, আমাদেরকে খুবই আপ্যায়ন করেছে। তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। তো এনজয় করে বেশ কিছুটা সময় কাটিয়ে অবশেষে আমরা ফিরে যাচ্ছি। এখন প্রায় বাজে 3:30। তো ফেরার সময় আমরা একটুখানি আইসক্রিম ভেবেছিলাম, দই খাবো, তো দই আর পাইনি। আইসক্রিম খেয়ে এই শ্যামল ড্যামের কাছে একটু দাঁড়িয়ে দেখছি ড্যামটা খুব সুন্দর। আগে আমি এর ভিডিও দিয়েওছি বন্ধুরা, আমার চ্যানেলে আছে বা আমার পেজে আছে। তারপর একটু ঘুরে ঘাড়ে আমরা ফিরে যাব নিজেদের হোটেলে, তালচেরে কানিহাতে যেখানে থাকি সেখানে। আর যাওয়ার পথে এটা যেহেতু মানে একটু পাহাড়ের ওপর উঠে এই সব স্পট দেখুন, কত ছোট ছোট বাঁদর, তারা খাবার জন্যে পুরো গাড়ির মধ্যে একদম মানে পুরো ভিড় করছে। বরকে বললাম আস্তে আস্তে গাড়ি চালাও, যেন ওদের কারোর কোনো ক্ষতি না হয়। তো এই সব দেখতে দেখতে বছরের শেষ দিন খুব আনন্দ করে কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। যারা ভিডিও দেখছেন তাদের সকলকে আগামী বছরের শুভকামনা।